আজকে মন খারাপ নিয়েই বলছি যে আমি আজকে রানীগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি। আমি আবার বাড়ি চলে যাচ্ছি বর্ধমানে। যে মনে যে কি কষ্ট যে তোমাদের কি বলবো, কারণ ঘুরতে আসলে এদের মনটা ফুরফুরে হয়ে যায়, বাড়ি চলে যাবার সবার মনটা কাদার মতন যেন মিশে যায়। যাই হোক, কেন কে জানি না। হ্যাঁ, এটা ঠিক যে বাড়িতে ফিরলে একটুখানি বেশি করে মানে গোপুসোনার সেবা দিতে পারবো, আর আমি নিজেও সাজুগুজু ভালো করে করতে পারবো, একটু ভালো করে ঘর জুড়ে রেস্ট নিতে পারবো, পুরো ঘর জুড়ে থাকতে পারবো। কিন্তু তাও একটু ঘুরতে আসা আর বাড়িতে থাকা মানে তফাৎ তো থাকবে ভাই। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল, রাধে রাধে, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়েছি। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গল্প চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা চলে যাচ্ছি বাড়িতেও, তা দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর কালকে যে বিকালে যে কুর্তিটা পরে যাবে সেটাই পরেছি, কারণ আর কিছু বার করার সময় পাইনি, কারণ ব্যাগে যা ছিল সেগুলো গোছানোই ছিল, এগুলো বাইরে ছিল বলে এই জামাটা কানেরটা পরে হালকা করে ফেস সানস্ক্রিন মেখে ফেস পাউডার লিপস্টিক পরে রেডি হয়ে চুলটা বেঁধে বেরিয়ে এসেছি। আর আমার সাথে তো আমরা যেমন এসেছি তেমনই যাচ্ছে, কিন্তু দাদাভাই এক্সট্রা একজন যাচ্ছে, কারণ দাদাভাই দুর্গাপুরে কাজ করে, তো সেখানে ওরা দাদাভাই ওখানে নেমে যাবে, তারপর আমরা চলে যাবো একদম ডিরেক্ট বর্ধমানে, কিন্তু এক ট্রেনেই যাবো। তো আমি, তারপর ঠাম্মি, তারপরে দুই ঠাম্মি আর পিপি মিলে একসঙ্গে কিন্তু টোটো করে চলে এলাম স্টেশনে। এই যে রানীগঞ্জ স্টেশন। এখন কিন্তু 6:21 বাজে, কিন্তু 6:35 ট্রেন। তো দাদাভাই কিন্তু টিকিট কেটেই নিয়েছিল। তো আমরা তারপরে গিয়ে দেখলাম 4 নম্বর কিন্তু প্ল্যাটফর্মে আসবে না ট্রেন, তাই জন্য আমরা 3 নম্বরে চলে যাচ্ছিলাম। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে দেখো, প্রায় প্ল্যাটফর্ম নাম্বার খুব ভালো লাগে জানো তো, কিছু ঘেরা আর খুব ভালো লাগে। আমি জানি না কেন, এখানে আমি যখন রানীগঞ্জে ছোটোবেলায় আসতাম না, তো স্বামী কি সুন্দর আমাকে কত কিছু কিনে দিত, চকলেট লজেন্স সব কিনে দিত, নিয়ে আসতাম। নিয়ে এখানে যাওয়ার সময় কখনো বড় জেঠু কখনো ছোটো জেঠু আমাদের ছাড়তে আসতো। যাই হোক, তখন এই লিফটের ব্যবস্থা না থাকলেও সিঁড়ির ব্যবস্থা কিন্তু এখনও আছে, তখনও ছিল। তো লিফটে করে গেলাম, কারণ ঠাম্মি আর পিপির কিন্তু পায়ে অবস্থা বহুত কাহিল। তো এই খোঁড়াখুড়িগুলোকে নিয়ে আমি চলে এলাম লিফটে করে একদম ফ্লাইওভারে বলছি কেন, মানে ওভারব্রিজে। তো ওভারব্রিজে আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম ওই অ্যানাউন্সমেন্ট করলো 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন। তো 3 নম্বর প্ল্যাটফর্মে নামার পর দেখতে পাচ্ছি আমি এখানে বসেছিলাম কিছুক্ষণ, তবে ট্রেনটা এলো, ট্রেনের পর উঠে পড়লাম, কিন্তু ঢুস করে কিন্তু ট্রেনে কিন্তু একটা মানে বগিতে পর সব বগি মানে খালি, মানে এত ফাঁকা ট্রেন ছিল যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, ট্রেনটা ছেড়ে দিল কষ্ট করে, আমি রানীগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি কাঁদতে কাঁদতে, মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি পালাচ্ছি, মা মনে বিদায় দিয়ে দিল আমাকে। কিন্তু এমন কিছুই হয়নি। বাট আমি বাড়ি মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাচ্ছি, কিন্তু আমার একটা নিজেরই বাড়ি বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছে। আর নিজের বাড়ি বলতে ভাই কিছুই হয় না, মেয়েদের যতক্ষণ নিজের টাকায় না বাড়ি করি তো তাই ততক্ষণ তো কিছুই হয় না। প্রথমে থাকো একটা বাবা বাড়িতে, তারপর থাকো হচ্ছে বরের বাড়িতে, তার আগে নিজে একটা বাড়ি করে নিজের সম্মানটা তৈরি করে না, তারপর তুমি বিয়ে করবে, আমার মতে সেটাই বলে। তো যাই হোক, এদের আমার রানীগঞ্জে কয়লার খনিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত ভাগ্যবান বলো তো তোমরা। যে যাই হোক, এখানে যে রানীগঞ্জ দুর্গাপুরে যে তোমরা কয়লার খনির কথা শুনতে পাও না, এই দেখো কয়লার খনি, কত কয়লা জানো তো এখানে, প্রচুর কয়লা। তো আমার মধ্যে ঘাসও জমে গেছে, মনে হচ্ছে পাহাড় হয়ে গেছে। যাই হোক, আমি এখানে হাওয়া খেতে খেতে সুন্দর করে আমি পেট গুড়গুড় করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কেন পেট গুড়গুড় বললাম জানো, আমার প্রচণ্ডভাবে খিদে পেয়েছে, তেমন পেটে ব্যথা করছে, তেমন পেট গুড়গুড় করছে, মানে আমার শরীরটা খুবই খারাপ। আমি গ্যাসের ওষুধ খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তাও আমার মনে হচ্ছে শরীরটা খারাপ করছে। তবে একটু চকলেট খেয়ে নিলাম, কিন্তু চকলেট খেলে কোনো কিছু হয় না জানো তো, চকলেট খেতে হবে, পাঁপড় খেতে হবে, তাহলে না শরীর ঠিক থাকবে। তো যাই হোক, ওটা খেয়ে নিলাম, ঠামে গেছে, ঝাড়ও খেয়ে গেলাম। তারপর বৃষ্টি হলো প্রচণ্ড জোরে, কারণ হচ্ছে আমার চোখ দিয়ে জল না বেরিয়ে আকাশ মানে কেঁদে দিল যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই জন্য। তো তারপর চলে এলাম প্ল্যাটফর্মে নেমে পড়েছি। আর এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নিয়ে গিয়ে রানীগঞ্জে ফেললো, আবার 6 নম্বর প্ল্যাটফর্মে এসে ফেলে দিল। কেন 7 নম্বরে দিল না কেন, ট্রেনটাকে প্রশ্ন করো তোমরা। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি একদম চলন্ত সিঁড়ি করে উপরে চলে যাচ্ছি, কারণ আই এম সো কুড়ে, কারণ আমি হেঁটে হেঁটে উঠতে আমি একদমই রাজি নই। তো তারপর আমি দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে গিয়ে আবার এইবার হেঁটে হেঁটেই নামতে হবে, কারণ আর চলন্ত সিঁড়ি দিয়ে নামতে পারবো না। তো নেমেই দেখি যে এখানে ঠামিরা হারিয়ে গেছে। যাই হোক, ওরা হারিয়ে গেছে কেন বুঝতে পারছি না। যাই হোক, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম হারানো মালগুলো চলে এলো, তো মানে ঠামিরা চলে এলো। তারপরে আমি দেখতে পাচ্ছি এবার হেঁটে হেঁটে যাচ্ছে টোটো ধরার জন্য। এই যে টোটো স্ট্যান্ড এখন একটু চেঞ্জ করে ফেলেছে, তাই জন্য। তো টোটো ফটো ধরার পর আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এখন রয়েছে হচ্ছে নটরাজ মোড়ে। তো প্রচণ্ড ভিড় এখানে, যেমন টোটো তেমন মানুষজন তেমন দোকান। ভাই কী বলবো তোমাদেরকে, এত কিঞ্চি করে তোমাদের কী লাভ হচ্ছে বুঝতে পারছি না। আর রাস্তাটা যে ভালো করেছে এটা হচ্ছে বড় কথা, কারণ এই রাস্তাটা ছিল হুটকুট রাস্তা, যেটা খুব সুন্দর করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছি চলে এলাম আমাদের ডিবিসি পুলে, কত সুন্দর ডিবিসি পুল, জাস্ট তোমরা লাইক কমেন্ট করে দাও। ডিবিসি পুল দিয়ে যে ডিবিসি পুলটা পেরিয়ে যাওয়ার পর চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে গিয়ে আমার একদম ল্যাদ খাবো, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে, পোস্ট পেয়ে যাবে সেই গপু ইউটিউব চ্যানেলে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিই। এখন টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। গুড মর্নিং সবাই, শুভ সকাল।